তুমি বসার চেষ্টা করছো? তুই বসতে পারছো? চলো, এই যে ওর সাথে ব্যাটারিটাও দিয়েছে। আমার খেতে কেমন হয়েছে বলো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন দিনটা শুরু করা যাক। তো সকাল সকাল দেখেছেন কালকে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে, সব ডালপাতা এখন বাইরে পড়ে আছে, অল্প অল্প টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বাইরের ওয়েদারটা একদম অন্যরকম। তো চলুন এবার বাবু উঠে গেছে, ওর কাছে যাই দেখি। উঠে গেলা, উঠে গেলা। বাবা কি গুড মর্নিং হয়েছে? গুড মর্নিং হয়েছে? হয়েছে গুড মর্নিং? কি কি হয়েছে? ফ্যান, এই যে ফ্যান ঘুরছে, বাবুর তাই দেখছে। কি চলো ফ্রেশ করে দিই তোমাকে, বিছানাটা গুছিয়ে ফ্রেশ করে দিই। তোমারই তো সব জিনিস বিছানায় ভর্তি, চলো গুছিয়ে দিই। খেলা করছো? খেলা খেলা হচ্ছে? ওকে তুলে দিয়েছি, দিয়ে এবার বিছানাটা দেখুন, আজকে একদম সেকেন্ডের মধ্যে ক্লিন করে নিয়েছি বিছানাটা। তো আজকে মানে ঝড় বৃষ্টি হবে। এবার ওর বাবা ওই ডিমের ট্রে, আমাদের এক ট্রে করেই ডিম আনি। তো ডিমটা কারণ ওই প্রতিদিনই সকালে 3টে করে ডিম সেদ্ধ দেওয়া হয় বৃহস্পতিবার বাদ দিয়ে, তো ডিমটা আমাদের লাগেই। তো এক ট্রে করে ডিম না আনলে আমাদের হয় না। তো এই ডিমটা নিয়ে এসে আমি এই যে সকাল সকাল এখন গুছিয়ে নিচ্ছি। এই গোছাতে গোছাতে না, বিছানা গোছাতে গোছাতে আর এই ডিম ঠিক করতে করতে দেখুন আবার কী জোরে বৃষ্টি এলো। কুস্তি চলছে। কি হচ্ছে এটা? পাশ বালিশ নিয়ে কুস্তি চলছে বাবা, পাশ বালিশ নিয়ে কুস্তি চলছে। তার কি যে করছে, কি পড়ে গেল? আচ্ছা ঠিক আছে, আবার তুলে দিলাম। কি পাশ বালিশ নিয়ে কুস্তি হচ্ছে বাবু? পাশ বালিশ নিয়ে কুস্তি হচ্ছে বাবা? আসছে না বালিশ, আসছে না তোমার কাছে? বাবা ওই যে এখন ওর ঠাকুমার সাথে খেলা করছে। তো খেলা করতে থাকুক, ওর খেলা সারাদিনই চলতে থাকে, যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ও ভীষণ রকম অ্যাক্টিভ থাকে। আর খেলাধুলোর পরে টায়ার্ড হয়ে যায়, তারপরে ঘুমিয়ে পড়ে। তো এইরকমই চলতে থাকুক। তো আমি ও খেলতে খেলতে তখন একটা পার্সেল চলে এসে, এই বৃষ্টির মধ্যে পার্সেল এসছে ভাবুন। বাবাই দেখে আর চাই, দেখো দেখো কি এসে দেখি আমাদের এটার মধ্যে থেকে। কি এসে? ওখানে বাবা থাকবে না, কোলে থাকবে না, থাকবে না। আচ্ছা ওই যে এইবার কাটুক, এবার কাটুক বাবা, এবার কাটুক। বাবা ফোনটা ধরতেই দেবে না। কি 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 দাঁড়াও বাবা, কেটে নিক, বাবা খুলে নিক, দাঁড়াও। কি আছে কি আছে দাঁড়াও। ওই যে খুলে গেল, সিম সিম গপু খুলে গেছে। গপু দেখ কত প্যাকিং, দেখ কেমন এসছে। ও ব্যাটারি দিয়েছে ওর সাথে, ওই তোর গায়ে লাগানো। তোমার ওখানে দিয়ে আছে তো? আচ্ছা আচ্ছা। কি এসেছে গপু? বাবার খুলতেই পারলো না, কি কান্না। কি এসেছে? এইটা এসেছে, এইটা এইটা এসেছে। ব্লু কালার আমি দিয়েছিলাম, একটা ব্লু মতো। কি চলো, এই যে ওর সাথে ব্যাটারিটাও দিয়েছে, লাগিয়ে নি।
তো বৃষ্টির মধ্যে তো পার্সেল যারা দিতে এসছে ওদের তো কাজ বন্ধ না। আমি বললাম যে পরে দিলেও তো হতো, তো বললো না ম্যাডাম আমাদের তো ক্লিয়ার করতেই হবে। তো ওরা দিয়ে গেছে। আর দেখুন এই বছরের প্রথম খেজুর সমাধি গাছ থেকে প্রচুর পড়েছে, তো আমাকে এই যে এক বাটি দিয়ে গেছে খেজুর। এটা খেতে যে কি ভালো লাগে, এটা টাকা দিয়েও বাজারে এখন কিনতে পাওয়া যায় না। খুব ভালো, তো সমাধিকে অনেক থ্যাংক ইউ এটা দিয়ে দেওয়ার জন্যে। আর আজকে না যেহেতু সকালে বৃষ্টি হচ্ছিল আর রাতেও ঝড় বৃষ্টি হয়েছে, তো বাড়িতে আজকে না বাজার করতে যায়নি। তো ফ্রিজে চিকেন ছিলই, চিকেন থাকে ফ্রিজে মাঝে সাঝে, তো আগের দিনই চিকেন নিয়ে এসেছিলো। তো রবিবারের দিন আর চিকেন করা হয়নি, সেই জন্যে এই যে আজকে চিকেনটা করে নিচ্ছি। তো এই যে কষা কষা করেই একদম চিকেন করেছি। আর অন্য যেহেতু সবজি টবজিও বেশি বাড়িতে নেই, তাই আমি একদম ওই গাজর বিনস তো থাকে সেই জন্যে দিয়ে একটুখানি ফ্রাইড রাইস অল্প একটু করে নেব। আর এই যে কষা কষা করে এই চিকেনের রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। খুবই ভালো খেতে হয়, মানে এত টেস্টি হয়। আমি অন্য আর চিকেন কষা করি না, এটাই বানাতেই থাকি প্রায়। তো এই যে মাসিমা সব এই সবজি টবজিগুলো কেটে দিয়ে গেছে। আর আমি এই কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ভাজা করে নিচ্ছি। আর যে সব সবজিগুলো দিয়ে একসাথে যেরকমভাবে ভাজা করতে হয়, গাজরটা যেহেতু একটু শক্ত তাই ওটা একটুখানি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। ওইটা হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে তারপরে এই যে সব কিছু দিয়ে এর মধ্যে ক্যাপসিকাম আছে, একটু লঙ্কা কুচানো আছে, আর বিনস আছে, দিয়ে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে। আর এটাও ডিমটাও একটু ভেজে নিয়েছি। আর এই যে সব কিছু দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এবার সব মিক্সড করে নেওয়ার পরে এবার গ্যাসের ওপর বসিয়ে একটু ভালো করে ভাজবো। আর এর মধ্যে একটুখানি গোলমরিচ, লবণ, একটু চিনি আর একটু ফোড়ন দিয়েছিলাম, সেই দারচিনি, লবঙ্গ, এলাচ, ব্যাস। আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো এটা না মায়ের খুব ফেভারিট। মা বিরিয়ানি খেতে অতটা পছন্দ করে না, ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। তাই আমি বললাম বাড়িতে তো আজকে সবজি টবজি বেশি কিছু নেই, তাহলে ফ্রাইড রাইস করে নিই, আর চিকেন তো আছেই। তুমি বসার চেষ্টা করছো? তুমি বসতে পারছো? কই দেখি। ওরে বাবা, ওই ওরে বাবা, চাল খাচ্ছে, এ করছে, তাও ওই পড়ে যাচ্ছ, পড়ে যাচ্ছ, পড়ে যাচ্ছ। বাবা ধরছে না, তাও ওকে সোজা করে দাও দেখি, একটু এটা সোজা করে বসিয়ে দাও ভালো করে, দেখি কি অবস্থা করে। বসা শিখতে হবে তো বাবা, বসা শিখতে হবে তো। এই যে এই যে কি কি, আরে রে, ওরে বাবা, ভালোবাসা দেখতে দেখতে। মা 1:15 বাজে। আহা, মায়ের ফেভারিট জিনিস নাকি মা? আমার খেতে কেমন হয়েছে বলো? ভালোই, ভালো আছে। খাও। আর আমারটা নিয়ে এলাম। তো বিকেলে না একটু বাইরে বেরিয়েছি, বাবু কিছুতেই ঘরে থাকতে চাইছে না, খুব দুষ্টুমি করছে। তো এখন আর বৃষ্টিটা পড়ছে না, তবে গাছের অল্প অল্প 1-2 ফোঁটা করে জল পড়ছে। তো মা ওকে গেটের মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এই চারিপাশটা আগে দেখে নিচ্ছি। আমি যে দাঁড়াও, আমি আগে দেখে নিই কী অবস্থা। তো এই যে জলগুলো পড়ছে টিপটিপ করে, এই যে কার্নিশের উপর থেকে জল পড়ছে, গাছের জল পড়ছে সেইগুলো। আর আমার গাছগুলো দেখেছেন সব এই যে নিচে নামানো, একটাও উপরে নেই। কারণ যদি ঝড় বৃষ্টি হয় সব যদি ভেঙে যায়, তোর বাবা এই যে সব নিচে দিয়ে রেখে দিয়েছে। এই এর উপরে যে লাইন দিয়ে থাকে না, একটাও গাছ আর রাখিনি, কারণ যদি একটা পড়ে যায়, সব মাটির বড় বড় টব, আমার এখন লাগানোরও ক্ষমতা নেই। আর একটা একটা টপের দামও অনেক, ভেঙে গেলে প্রচুর গাছেরও ক্ষতি, গাছে ধাক্কা পাবে। তো এই সব নিচে নামিয়ে রেখেছি। কি হচ্ছে? কি চলো, দিয়ে বাবা, ওটা তো ভেঙে যাবে রে, ওটা থাকবে, ও আর থাকবে রে ওরকম করলে বাবু।
ওমা ওটা থাকবে মা, ঠাম্মির মুখে লাগছে তো। আজকে ছোট ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।